السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. أو قال عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই পবিত্র এক মজমায় জমিত হয়ে আল্লাহ তাআলার বরকত নিয়ে আল্লাহ তাআলার গুণগান গাওয়ার জন্য, আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করতে পারি, আল্লাহ তাআলাকে কিভাবে চিনতে পারি, আল্লাহ তাআলার হুকুম কিভাবে পালন করতে পারি, এই উদ্যোগ নিয়ে ছোট ছোট বাচ্চারা আয়োজন করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি বুঝ দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কত মানুষ কত দিকে চাষ খেলে বসে আছে, কত মানুষ কত দিকে বসে আছে, বাজারে বসে আছে। আল্লাহ তাআলা ওনাদের মাধ্যমে এই দ্বীন প্রচার করবে। আল্লাহ তাআলা পছন্দ করছেন বিদায় ওনাদের মাধ্যমে এই ওয়াজ, এই নসিহত বিভিন্ন মানুষে করতেছে। কিন্তু আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে এই ওয়াজকে আল্লাহ তাআলা মাধ্যম করছেন। আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত, আল্লাহ তাআলা হেদায়েত দেন, মানুষদেরকে হেদায়েত দিবেন, মানুষদেরকে ইবাদত করা শর্ত। আমরা যদি সুন্নাত মোতাবেক আমল করতে পারি এবং কি আল্লাহ তাআলার হুকুমগুলো চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কয়েকটি সুন্নাত নিয়ে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছায়া দাও। বাণী কি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত সংবাদ দিয়েছেন, ওই সমস্ত সংবাদকে বিনা দ্বিধায় এখানে শহীদ মেনে নেওয়ার নাম হচ্ছে ভাই ঈমান। ঈমান থাকার পরেও আমরা আমল করি না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যে ব্যক্তি আপনার সুন্নাত মোতাবেক আমল করিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করিবে, ওই ব্যক্তিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করাইবেন। সুন্নাত কি? প্রত্যেকটা কাজ সুন্নাত অনুযায়ী হওয়া। আমাদের
রাস্তা চলাফেরার মধ্যে সুন্নত অনুযায়ী হওয়া, খাওয়া দাওয়ার মধ্যে সুন্নত অনুযায়ী হওয়া, লেখাপড়ার মধ্যে সুন্নত অনুযায়ী হওয়া। সুন্নত কি? যে আমরা ঘুমাইতে যাব, ডান কাঁধে ঘুমানো এবং কি ঘুম থেকে উঠে দোয়া পড়া। ঘুমানোর দোয়া রয়ে গেছে বিসমিল্লাহি আলা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম হইতে জাগ্রত হয়ে দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া অনেকেই পারে না, কারণ এই দোয়া ছোট ছোট বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে তারা পারে, তারা পড়ে এবং কি তারা কোন সময় ঘুম থেকে উঠে, শেষ রাত্রে 4টা বাজে 3টা বাজে ঘুম থেকে উঠে কি করে? দুনিয়াবি কাজ করে না, দুনিয়াবি কাজ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কুরআন নাযিল হয়েছে ওই কুরআন তেলাওয়াত করে, ওই কুরআন তেলাওয়াত করে তারা কি করে? শেষ করে না, মুখস্থ করে। 1 পারা 2 পারা 3 পারা নয়, 30 পারা মুখস্থ করে। আল্লাহ তাআলা ওই জেহেন, আল্লাহ তাআলা ওই ব্রেন আল্লাহ তাআলা দিয়ে দিবেন যে কোনো বিজ্ঞানী কোনো কিছু, কত বাইবেল, কত কিছু বাংলা ইংরেজি বই রয়ে গেছে, মুখস্থ করতে পারে না। এই কোরআন ছোট্ট ছোট্ট বাচ্চারা মুখস্থ করে গেলে আল্লাহ তাআলা ওনাদের জেহেন কত ভালো এনে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের জন্য যাতে এই হেদায়েতের শুরু হয়, যাতে এই বাচ্চারা কোরআন শিখতে পারে, প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে কোরআনের আলোকে দিন অনুযায়ী চলতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। যে বলতেছিলাম সুন্নাত, ঘুমানোর সুন্নাত হলো যে ঘুমানোর সময় দোয়া পড়া, ঘুম থেকে ওঠার সময় দোয়া পড়া, কালিমা পড়া, দুরূদ শরীফ পড়া, বিসমিল্লাহ পড়া এবং কি খাওয়ার সুন্নাত, খাওয়ার সময় হাত ধুয়ে খাওয়া এবং কি ডান দিক দিয়ে খাওয়া। খাওয়ার সময় দোয়া আছে, এই দোয়াগুলো ছাত্ররা জানে, এই দোয়াগুলো ছোট ছোট বাচ্চারা জানে এবং কি রাস্তা দিয়া ডান পাশ দিয়া চলা, হাতের ডান পাশ দিয়া চলা। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হইলে ডান পাশ কারে কয়, বাচ্চারা অবশ্যই বলতে পারবে ডান হাতের দিককে ডান দিক বলে এবং কি বাম হাতের দিককে বাম দিক বলে। তারা অবশ্যই সুন্নাত অনুযায়ী চলে এবং কি যারা মুরব্বী রয়েছে ওনারা চলতে পারে না। কেন চলতে পারে না? তারা হলো ওই অনুযায়ী আমল করে না, সুন্নাত অনুযায়ী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নাত পালন করলো সে যেন আমার সাথে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো সুন্নাত রয়ে গেছে, যেগুলো সুন্নাত খাওয়া। কিসের মধ্যে খাওয়া? যে আমরা দেখতাম আগের মানুষ মাটির হাঁড়ির মধ্যে খাইতো। কোথায় খাইতো? মাটির পেয়ালা ছিল, মাটির পেয়ালা মধ্যে খাওয়া কি সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির পেয়ালা মধ্যে খাইতো এবং কি ছোট ছোট পেয়ালা বাটি, এই পেয়ালা দ্বারা পানি পান করতো। এখন দেখা যায় যে পেয়ালা তো নাই, ওই মানে মাটির আসবাব যেটা পেয়ালা ওইটা তো নাই এবং কি চেয়ার টেবিলে খায়। চেয়ার টেবিলে খাওয়া ভালো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় চেয়ার টেবিলে খান নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান জায়গায় বসে সুন্দর মতনে খাওয়া দাওয়া করছেন এবং কি আরো সুন্নত রয়ে গেছে, যেগুলো সুন্নত আমরা অনুযায়ী চলতে পারি না। এই জন্য আমাদের অসুখ বিসুখ দুনিয়াবি যত ফিতনা আমাদের লাগেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন, রাস্তার ডান পাশ দিয়ে চলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো কিছু দিলে বেজোড় সংখ্যা দিতেন। কি সংখ্যা দিতেন ভাই? বেজোড় সংখ্যা। যে কোনো জিনিস দিতেন, খাবারের জিনিস হোক, টাকা হোক অথবা কোনো কিছু হোক, 3টি খেজুর দিতেন। মনে করেন যে 1টি 3টি এরকম ভাবে বেজোড় সংখ্যা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুন্নাত আমাদের ভিতর নাই বিদায় ফরজগুলো চলে যাচ্ছে। সুন্নাত যদি থাকতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সুন্নাত বাতায় গেছেন, যেগুলো সুন্নাত বলে গেছেন, ওইগুলো সুন্নাত থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি। তাই আমাদের যে ফরজ রয়ে গেছে, আল্লাহ তাআলার হুকুম ফরজ, ফরজ নামাজ, ফরজ রোজা, যাকাত, হজ, এরকম ভাবে অনেক ফরজ রয়ে গেছে। ফরজ এগুলো পালন করতে পারি না। কেন পারি না? যে আমাদের থেকে সুন্নাত সরে যাচ্ছে। সুন্নাত সরে যাওয়ার কারণে এজন্য আমরা মনে করেন যে সুন্নাত যদি সরে যায় তাহলে ফরজ তো আদায় হয় না। যেরকম ভাবে উদাহরণস্বরূপ
যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন। ফজরের সুন্নাত নামাজ পরে যে ফরজ রয়ে গেছে এই ফরজকে আদায় করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের সুন্নাত আদায় করলো এবং এশারের 2 রাকাত সুন্নাত আদায় করলো, সে যেন সারা রাত্র ইবাদত করার মতো সওয়াব পাইল। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত মোতাবেক আমল করার তৌফিক দান করুক এবং এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সবাই যাতে মাদ্রাসায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমরা অবশ্যই স্কুলে পড়াবো, মাদ্রাসায় ছোটবেলায় শিক্ষা দিয়ে, কোরআন শরীফ শিক্ষা দিয়ে পরবর্তীতে আমরা স্কুলে দিব, কাউকে ডাক্তার বানাবো, কাউকে ইঞ্জিনিয়ার বানাবো, এগুলো দেশের জন্য দরকার। আমরা অবশ্যই ছোটবেলা শিক্ষা দিব কোরআনের শিক্ষা। এটাই আমার আবদার, এটাই আমার অনুরোধ। সুবহানাকাল্লাহুম্মা